এই কৃষি জমিগুলো যদি নদীতে বিলীন হয়ে যায়, আমাদের খাওয়া পড়ার বন্দোবস্ত বন্ধ হয়ে যাবে, আমাদের বেঁচে থাকার আর কোনো পথ থাকবে না, আমরা একদম শেষ হয়ে যাব। এই জন্য এই সরকারের কাছে আমাদের উদারত আহ্বান, চৌহালিতে একটা স্থায়ী বাঁধ দিন, আমাদের জীবনকে রক্ষা করুন। আমাদের বাঁচার অধিকার সরকারকে দিতে হবে। আমরা সরকারের কাছে চাই, আমাদের বাঁচার শেষ অধিকারটুকু আপনি রক্ষা করুন, এখানে একটি স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করুন। ভাঙ্গন কবলিত এলাকার মানুষের জয়, চৌহালির মানুষের অন্তরে যে একটা ব্যথা, বিশেষ করে যে ওই পারের মানুষ তারা সুখে থাকে, নদীর ওই পারের মানুষ সুখে থাকে, আর আমরা এই পারের মানুষ দুঃখে থাকি। এটা আমাদের খুব বেশি কষ্ট লাগে যে ওই পারে বেড়িবাঁধ আছে, সুন্দর রাস্তা আছে, মানুষের যাতায়াতের বিভিন্ন সুযোগ সুবিধা ওই পারে পায়, কিন্তু আমরা এই পারের মানুষ, আমাদের রাস্তাঘাট প্রয়োজন নাই, আমাদের ত্রাণের প্রয়োজন নাই, আমাদেরকে শুধু একটু এই নদীর পারে একটু বেড়িবাঁধ করে দিলে, আমাদের কৃষি জমিগুলো আর আমাদের ঘরবাড়িগুলো একটু স্থায়ীভাবে আমাদের বেঁচে থাকার একটু সুযোগ করে দিলেই আমরা সরকার কাছে কৃতজ্ঞ থাকবো। জনগণের উদ্দেশ্যে এবং এমপি সাহেবের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। খাসপুকুরের উত্তরপাড়া আজকের নদী ভাঙ্গার জন্য মানববন্ধন, সকল এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে আমাদের একটাই দাবি, আমাদের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আলিম ভাইয়ের কাছে, আমাদের রক্ষা করুন। আমাদের নদীতে ভাঙতে ভাঙতে আমাদের জীবন শেষ। এখন আপনি নতুন ভাবে সংসদ সদস্য হয়েছেন, এর আগে অনেকেই এমপি হয়েছে, অনেকেই ইউনিয়ন পর্যায়ে সভাপতি হয়েছেন, অনেকেই দাবি করছেন, কারো ডাকে সাড়া দেয় নাই। আমাদের একটাই দাবি আলিম ভাইয়ের কাছে, আপনি এসে দেখে যান, আপনি অবশ্যই আসতেছেন, আপনি দেখে যান আমাদের এলাকার কি পরিস্থিতি, আমরা কোন অবস্থায় আছি, আপনি দেখলে বুঝতে পারবেন। আপনার কাছে আমাদের একটাই দাবি, আপনি আমাদের একটা স্থায়ী বাদ করে দিবেন, গরিব মানুষের এখানে ভিটা বাড়ি নিয়ে থাকার একটা পরিবেশ করে দিবেন। আপনার কাছে আমাদের একটাই দাবি, আমাদের এলাকার সবারই একটা দাবি, আলিম ভাইয়ের কাছে একটা স্থায়ী বেড়িবাঁধের দরকার। আপনি দরকার পরে আপনি সংসদ ভবনে যান, আপনি সেখানে গিয়ে আমাদের এলাকার তথ্যটা তুলে ধরেন, আমাদের এলাকার কি পরিস্থিতি আপনি ধরলেই দেখা, আমাদের মাননীয় স্পিকার আছে, তিনি তার মাথায় নিবেন, তিনি ইচ্ছা করলে এটা পাশ করে দিতে পারবেন। আমাদের এলাকার সবার কি দাবি? আমাদের এমপির কাছে কি দাবি আপনাদের? আমরা এখানে স্থায়ীভাবে থাকতে চাই, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আমরা এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।